জন্মগতভাবেই শিশুর হার্টে থাকতে পারে গঠনগত সমস্যা, ফলে শ্বাসকষ্ট, শিশুর স্বাভাবিক বৃদ্ধিতে সমস্যা সহ নানাবিধ জটিলতা বাড়ে। তাই শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তকরণে রাজশাহীতে চলছে 3 দিনব্যাপী ক্যাম্পেইন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এই ক্যাম্পেইনে থাকছে চীনের 7 সদস্যের বিশেষজ্ঞ দল। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, ক্যাম্পেইন সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? স্বামী আসলে হৃদযন্ত্রের নানা ধরনের সমস্যা, এটি কিন্তু অনেক বেশি জটিল একটি রোগ, যার কারণে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চীনের একটি বিশেষায়িত হাসপাতাল এবং তাদের যে বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে কিন্তু 3 দিন ব্যাপী এই যে ক্যাম্পেইন সেটা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে আসলে শুধুমাত্র 3 থেকে 18 বছর বয়সী শিশুদেরই কিন্তু আসলে এই জন্মগত যে হৃদরোগের সমস্যা সেই সমস্যা চিহ্নিতকরণে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং এখানে আমরা দেখছি রাজশাহী প্রায় 48টি স্কুল সেটি কিন্তু 3 দিনে পর্যায়ক্রমে এখানে আসবে এবং তাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সেই রুটিন যে চেক আপ সেটি হবে। আমরা এখন দেখছি যে শিক্ষার্থীরা এখানে অপেক্ষা করছেন এবং এখান থেকে সিরিয়াল করে তাদেরকে কিন্তু ইকো এবং তাদের যে ইসিজি কার্যক্রম সেটি কিন্তু করা হচ্ছে। আজকে 11টি স্কুলের প্রায় 734 জন শিক্ষার্থীর এই হৃদযন্ত্র পরীক্ষা করা হবে এবং চিকিৎসকরা যারা যেটি বলছেন যে আসলে 3 দিন ব্যাপী তারা এই কাজটি করবেন। এর কারণ হচ্ছে যে জন্মগত যে সমস্ত ত্রুটিগুলো রয়েছে সেগুলো আসলে প্রথমে বোঝা যায় না এবং প্রাথমিক যে সিমটমগুলো থাকে, বিশেষ করে ঘন ঘন জ্বর সর্দি হওয়া এবং শ্বাসকষ্ট থাকা, এটিকে আমরা নানা অন্যান্য রোগের উপসর্গ মনে করে থাকি এবং পরবর্তীতে দেখা যায় যে এটি হৃদরোগ যন্ত্র ত্রুটির কারণে এই সমস্ত হয়ে থাকে। সুতরাং সেটি যদি প্রাথমিকভাবেই আসলে নির্ণয় করা যায় সেটি সহজেই আসলে সমাধান করা সম্ভব এবং এইটি অন্যান্য এই রোগের যে খরচ সেটিও আসলে কমিয়ে আনা সম্ভব। তো যার কারণে আসলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং চায়নার যে বিশেষায়িত হাসপাতালটি রয়েছে তারা বিশেষভাবে এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং রাজশাহীতে এটি আগামী 3 দিন চলবে। এখন পর্যন্ত এর পাশাপাশি কিন্তু সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া সেটি হচ্ছে যে এটার এই পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বেসরকারিভাবে হাসপাতালগুলো গিয়ে যে খরচ হয় সেই তুলনায় এখানে ফ্রি চিকিৎসাটা পাওয়া যাচ্ছে এবং প্রায় 2600 শিক্ষার্থীর কিন্তু এই চিকিৎসা দেওয়া হবে। 48টি রাজশাহী মেট্রোপলিটনের মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থী এবং বাকি 150-এরও বেশি পুরো 9টি যে উপজেলা রয়েছে 9টি উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী শিক্ষার্থীরা রয়েছেন। এর পাশাপাশি একটু প্রান্তিক পর্যায়ের প্রায় আরও 150 জনের এই পরীক্ষা নিরীক্ষা এই ক্যাম্পেইনের অধীনেই করা হবে। তো এত বড় একটা সুযোগ পাওয়ার পরে আসলে প্রত্যেকের প্রতিক্রিয়া অনেক বেশি ভালো এবং তারা বলছেন এটি যদি নিয়মিত করা হয় তাহলে আসলে অনেক বেশি সুবিধা পাবে এই অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠী। তো স্বামী, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান।